উপস্থিত সুধীবৃন্দ, এইবার আমাদের প্রধান আকর্ষণ পুরস্কার বিতরণ। 1 বিঘা জমিতে সবচাইতে বেশি ধান ফলিয়ে এবছর চ্যাম্পিয়নের খেতাব তুলে নিয়েছেন প্রতিবারের মতো চ্যাম্পিয়ন হওয়া হাসমত আলীকে পেছনে ফেলে রবিউল হোসেন। পুরস্কার হিসাবে উনি পাচ্ছেন একটি মেডেল এবং 3 লক্ষ টাকার চেক। দেখছো গরুটা যে খাইবো তার খড়টাও নাই। আমার পোলাটা রবিউল, এই রবিউল। আম্মি আম্মি, why you shouting me? মর্নিং মর্নিং কেন শাউটিং করছ আম্মু? হ্যাঁ, তোরে কতবার কইছি এসব ইংরেজি ফটকাবি না আমার কাছে। গরুর খাওন নাই, যা খাওন নাই। কে ডোন্ট ওয়ারি, I am here going to go and eating cat. বাবা খা। দেখেন খবরদার, ওলা কে কাজ করবি না। ও গ্র্যান্ডমাদার, তোমরা না আজকালও আপডেটেড হইল না। আরে পেট ভরলেই তো হইলো, সেটা জমির খ্যার হোক আর চালের খ্যার হোক। ইটিং টু খ্যার আর ফিটিং টু বেলি। মাই ডিয়ার গ্র্যান্ডমাদার, আসো মর্নিং মর্নিং তোমার সাথে একটা সেলফি তুলে ফেলি। গুড মর্নিং হাসমত ভাই। গুড মর্নিং। হাউ আর ইউ? কেমন আছেন? ভালো আছি। তা কই যাও রবিউল? আরে হাসমত ভাই কই যাব, বাজারে যাইতেছি। আপনার সাথে তো দেখা হয় খুব ভালো হইলো। ভাই আপনি তো আমার কিছু জানাইলেন না। দেখো রবিউল, তোমারে টাকা দিতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেই জমিতে তোমার বাপ মারা গেছে ওই জমি আমি কেমনে কিনব? এই গ্রামে এমন কেউ নাই যে ওই জমিতে ভূত দেখে নাই। ওই জমি দিয়ে আমি কি করব? প্লিজ হেল্প মি হাসমত ভাই, আন্ডারস্ট্যান্ড করেন, আমার সব জমি তো আমি আপনার কাছে বন্দুক রাখছি। এখন আপনি কিছু টাকা বেশি দিলে আমি এই জমিটা আপনার কাছে বিক্রি করে দিতে চাই। তোমার যত টাকা লাগে তুমি এমনি এমনি আমার কাছ থেকে নিয়ে যাও, পরে একবারে সব শোধ করে তারপরে জমি ছাড়াইয়া নিয়ে যাও। তারপরে ওই জমি আমি কিনতে পারব না। আরে কি কোন, আই এম সারপ্রাইজ ভাই। কি শুনাইলেন আপনি? সত্যি আপনি আমার যত টাকা লাগে দিবেন? হ্যাঁ দিমু। অনেক অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আসি। আচ্ছা ভাইজান, হ্যাঁ রবিউল ভাই নামকে টাকায় এত বড় জমিটা লেখা দিতে চায়, সেইটা আপনি নিতেছেন না, অথচ বন্ধক দিয়ে এত গোলাপ জমিটা রাখবেন আপনি? আরে বেটা, ওই টাকা তো কোনোদিন ফেরত দিতে পারবো না, এই জন্য দিতেছি। আর ওর জমি ওগুলো এমনি এমনি আমার হইব। मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना, मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना। चाहत का मुझसे सनम इकरार करके देखो ना, कितना मजा है, कैसा नशा है, कितना मजा है, कैसा नशा है, प्यार करके देखो ना। मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना। রবিউল ভাই কি করেন? কথা বলেন নাকি ঘুমান? আরে পারুল, হাউ আর ইউ? আমি ভালো আছি।
আপনি ভালো আছেন? I am good, always good. Going to house, sir? হ, আপনাদের বাড়িতে গেছিলাম খালার সাথে দেখা করতে। মিট করতে পারছো? হ, দেখা হয়েছে। গুড। আচ্ছা, আমি এখন আসি। ঠিক আছে, ওকে, সি ইউ। আম্মা খুব ভালো রান্না করছো। শোনো, আমি বিদেশে গেলে তোমাদের এই দুঃখ কষ্ট আর থাকবো না। আর দাদিরে তো আমি দেশি ডাক্তার দেখাবো না, বিদেশি ডাক্তার দেখাবো। তাহলে আমার জন্য একটা সাইকেল কিনে দিও ভাইয়া। আরে মাই ডিয়ার সিস্টার, কয় কি, অবশ্যই কিনে দিব। আরে আমি ঢাকায় গেছিলাম না, দেখি কি মাইয়ারা মোটরসাইকেল চালায়, তোমার আমি একটা মোটরসাইকেল কিনে দিব। গ্রামের রাস্তা দিয়া মোটরসাইকেল চালায় কলেজে যাবা। তোর বাপের তো বিদেশ করতে হয় নাই, নিজের জমিতে চাষবাস কইরা এত কিছু করছে। তোর এখানে কাম করতে ক্ষতি কি? আমার মতো এত শিক্ষিত ছেলে এই গ্রামে কাদামাটি নিয়ে কাজ করতে পারবে না। আম্মা, আপনি কি করেন? রবিলে যত এত ইচ্ছা তা দেও না, ওর উপরে ছেড়ে দাও না, যদি সংসারে সুখ আছে। থ্যাংক ইউ গ্র্যান্ডমাদার। হায় আল্লাহ, ও আম্মা কি হইছে? পারুলের আব্বাই তো গানের আসর দিছে, আমি তো ভুলে গেছি গা। হায় হায়, আমি যাই। আস্তে আস্তে গলায় ঠেকবো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই শোনে, আমার মনের মানুষেরই শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই শোনে, আমার মনের মানুষেরই শোনে। চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শোষী, চাতক প্রায়। কোনো ঝামেলা টামেলা নাই তো? না, ঠিক হয়। খালাম্মা মন খারাপ করতেছেন? মন খারাপ করেন না। রবিউলের বাপ যেই পরিমাণ জায়গা জমি রাখা গেছে, তার থেকে একটুখানি বেচলে খুব একটা অসুবিধা হবে না। জমি কই আর আছে বাবা, সব জমি তো তোমার কাছে এই বন্ধক করে গেল। আরে কি কোন খালাম্মা, আমার কাছে থাকা যা আপনার কাছে থাকাও তো তাই। আর টাকাগুলো দে, এতক্ষণ লাগে ওটা। গয়না লবি না? ব্যাংকের টাকা গোনা লাগবে। তাহলে আমি এখন আসি। আম্মা, বাবা তোর বিদেশে যাওয়ার লেগে আমি সব কিছু বেঁচে ফেলেছি। সামান্য ওই দামের জমি আর কটা সামান্য টাকা ছাড়া আমার কাছে আর কিছু নেই। আম্মা তুমি চিন্তা করো কেন? আই নো এভরিথিং। তুমি খালি আমার জন্য দোয়া করো, আমি শুধু ঢাকায় যা যেন ভালো করে ফ্লাই করতে পারি। আম্মা, আম্মা খালি বিদেশে যদি একবার পা রাখতে পারি আম্মা, খালি মানি আর মানি, কাম 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 কাম। আম্মা কাঁদো না, আসো আমরা এখন সবাই মিলে একটা সেলফি তুলি। দাদি, দাদি এই যে এদিকে, হ্যাঁ সুন্দর করে হাসো। চিন্তা করো না দাদি, তাহলে আমার জন্য দোয়া করো তুমি, আর ভালো থেকো। এই দুষ্টু মেয়ে ভালো থাকিস। হ্যাঁ আসে, কাঁদো না, আসে।
কিরে রবিউল, তুই বাড়ি ফিরাইলি কেন? আম্মা, আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি হইছে? আমার টাকা পয়সা নিয়ে দালাল ভাইগে গেছে আম্মা। ভাগ্যে গেছে মানে? আম্মা, আমি পাসপোর্টে ভিসা লাগানোর জন্য টাকা দিছি দালালের হাতে। দালাল টাকা নিয়ে চলে গেছে আম্মা। এরপর থেকে মোবাইল বন্ধ। এত ফোন দিয়ে আর ফোন ধরে না। ঢাকা শহরে আমি তন্ন তন্ন করে ঘুরছি আম্মা, এরপরে আর পাই নাই। আমি তোর কোনো কথা শুনবো না, তুই যেখান থেকে পারস টাকা লই আবি। আম্মা, আম্মা তুমি আমার মাফ করে দাও আম্মা। তুই আমার কাছে আবি না, তুই তোর বাপ দাদার আমার মধ্যে এমনি খোয়ালি। তুই যেখান থেকে পারস, যেমনি পারস টাকা দিয়ে ওই জমি ছাড়ে আনবি। আম্মা, আম্মা, সুধীবৃন্দ, প্রতি বছরের মতো এবারও 1 বিঘা জমিতে সবচেয়ে বেশি ফসল ফলিয়ে প্রথম হয়েছেন হাসমত আলী। পুরস্কার হিসাবে উনি পাচ্ছেন একটি মেডেল ও 3 লক্ষ টাকার চেক। তুমি কি এই অভিশাপের জমিতে আবার চাষবাস শুরু করলা? হ্যাঁ হাসমত ভাই, কোনো লাভ তো হইব না, কোনো লাভই হইব না। যা ফসল ফলাইবা ভূতে সবকিছু নষ্ট করে ফেলাইবা, কোনো কিছু রাখতে পারবা না। ভাই, দরকার পড়লে আমি এই জমিতে সারা রাত পাহারা দিব, তারপরেও আমার ফসল ফলাইতে হইব। আমার বাপের জমি ছুটাইতে না পারলে নিজেরে ক্ষমা করতে পারবো না ভাই। তুমি আরেকবার চেষ্টা করে দেখো, সেইবার হয়তো তুমি বিদেশ পৌঁছেও যাইতে পারো। মানুষ ভুল একবারই করে, আমি আর কিছু করব না, চাষবাসই করব। ঠিক আছে, তোমার পরামর্শ দেওয়া প্রয়োজন মনে করছিলাম, শুভাকাঙ্ক্ষী হিসেবে দিলাম। মানা না মানা সেটা তোমার ব্যাপার। তবে একটা কাজ করতে পারো, এই জমির চতুর্দিকে লাইট লাগাই ফকফকা আলো যাবে। আচ্ছা ভাই, তাহলে তুমি একলা থাকতে একটু সাহস পাবে। দোয়া করেন ভাই। আল্লাহ হাফেজ। ওই কেডা রে? পাইছি তোরে। ওই কেডা? ওই খারা। ওই কেডা রে? ওই কেডা? ওই ভূত। খারা। আবার আসিস? আবার আসিস এখানে? পাহারা তো দিতেছি। আয়। ভাইজান, ভাইজান, আরে কি হইছে কি? ভাইজান হইছে কি জানেন? আরে বেটা আগে মুখের এটা খোল, তারপরে ক। রবিউল ভাই, সে তো ভূতরেও ডরায় না, ভূতরেও দাবরানি দিয়ে দিল। কস কি এই ওষুধও কাম হইল না? না না, অন্য ওষুধ দিতে হইব। আয়। দাদি, আমার সর্বনাশ হয়ে গেছে। দাদি, আমার ধানে পোকা খায়া ধান শেষ। মা, মা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমার ধানে চিটা ধরে শেষ, পোকায় ধরে শেষ, পোকা সব ধান খায় বেড়েছে। এখন আমি ধান পাবো না। মানুষে যেরকম চাষ করে আমি তো সেরকমই চাষ করলাম, লাঙল দিলাম, সেচ দিলাম, সারা রাত লাইট জ্বালায় পাহারা দিলাম,
তারপরেও ধান পেলাম না, সব পোকায় ঘাস শেষ, চিটা হয়ে গেছে সব ধান। এখন আমি যে ধান পাবো তাতে আমার কি হবো? তাহলে এখন কি হইব? কেমন আছেন খালা? আপনার বানানো কাপড়ের প্রশংসা তো আমার সব বান্ধবীদের মুখে মুখে, তারা সবাই আপনার কাছে কাপড় দিতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি বানাই দিতে পারবো। রবিউল ভাই কেমন আছেন? ভালো নাই, আমি ভালো নাই। কই যাস? দেখি যেদিক দু চোখ যায় সেদিক চলে যাই। কি হয়েছে খালা? কি আর কম, ও জমিতে ধান চাষ করছিল, সব ধান সিটা হয়ে গেছে। কি সুন্দর ফলন হলো, সব ধান পোকা খেয়ে ফেলেছে, আমাদের লেগে কিছু রায়নি। সবই কপালে দোষ রে মা, কপালও ভালো থাকতে হয়। খালা, রবিউল ভাই চাইলে তো আমার বাবার সাথে পরামর্শ করতে পারতো। আব্বা তো ধান চাষের উপরে অনেক গবেষণা করছে। দেখছো, এত ঝামেলার মধ্যে জমির ভাইয়ের কথা আমাকে মাথায় আসিল না। নিজেকে ঘরের সামনে কৃষি বিষয়ের জ্ঞানী মানুষ থাকতে আমরা পরামর্শ নিলাম না। ও মা, জমির ভাই কি আমার রবিউল একটু সাহায্য করব? অবশ্যই করব, কেন করব না? আব্বা তো মানুষজনের সাহায্য করতে পারলেই খুশি হয়। তাইলে আমি কালকে সকালে রবিউলকে জমির ভাইয়ের কাছে পাঠাবো। তুমি একটু তোমার আব্বারে কইও। তুমি কোনো চিন্তা করো না খালা, আমি কয়ে দিন। আচ্ছা ঠিক আছে, বহো। না, আমি তাইলে আজকে যাই। আল্লাহ আল্লাহ করেন মা, এছাড়া তার করার কিছু নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো, বসো বসো। ভালো আছেন চাচা? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ, এই তো আছি, ভালো না আসলে। মানে হাসমত ভাই, হাসমত যে তোমারে বোকা বানাবার চেষ্টা করছে সেটা আমি শুনছি, কিন্তু আমি অবাক হয়ে যাই। তুমি তো একটু শিক্ষিত, কিন্তু তারপরও হাসমত কি করে তোমারে বোকা বানাইলো? তাছাড়া হাসমত ভাবছিল যে তুমি যদি জমিতে লাইট দাও তাহলে পোকামাকড় এসে তোমার ধান নষ্ট করবে। হ্যাঁ, পোকামাকড় এসে কিছু ধান নষ্ট করে, এটা সত্য, কিন্তু সেটা তো লাইট দেওয়ার জন্য না। লাইট দেওয়ার জন্য না? না 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 না, এটা একেবারে ভুল ধারণা। যাই হোক, যা হবার তো হয়েই গেছে, এখন তো আর আফসোস করে কোনো লাভ নাই। এখন তোমাকে আমি কিছু ছবি আর ভিডিও দেখাবো, এগুলো দেখলে ধানের রোগ, ক্ষতিকারক পোকামাকড় আর এগুলোর থেকে বাঁচার জন্য কি কি করতে হবে সেগুলো সম্পর্কে তোমার একটা ধারণা হবে। এইটা তো জানা খুবই জরুরি চাচা। হ্যাঁ, খুবই জরুরি। চলো ভিডিওটা দেখি। চলেন চাচা। ধান আমাদের দেশের প্রধান ফসল ও খাদ্যশস্য। ধান চাষ এদেশের অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে ধান চাষ নিয়ে কৃষকেরা বিভিন্ন সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যেমন বন্যা, খরা, শিলাবৃষ্টি, লবণাক্ততা, পোকামাকড়, রোগবালাই, অতিরিক্ত তাপমাত্রা ও শীত। এর ফলে ফসলের অপ্রত্যাশিত ক্ষতি হয়ে থাকে। এসব প্রতিকূলতা মোকাবেলা করে অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে যথাযথ কৌশল জানা থাকলে কাঙ্ক্ষিত ফলন অর্জন করা সম্ভব। ধানের চারা রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে জমিতে আগাছা জন্মায়, যেমন খুদে শ্যামা, বড় শ্যামা, ময়না, হলদে মুথা, বড় চুঁচা, চেঁচড়া, শুষ্নি শাক, পানিকচু, জয়না ইত্যাদি। আগাছা সূর্যের আলো, মাটি, পানি ও পুষ্টি উপাদানের জন্য ধান গাছের সাথে প্রতিযোগিতা করে। আগাছার উপস্থিতি ধান গাছকে দুর্বল ও হলদে করে দেয়, কুশির সংখ্যা কমে যায়, রোগবালাই এবং পোকামাকড়ের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়। এসবের কারণে ধানের ফলন কমে যায়। অতএব ভালো ফলন পেতে হলে ধানের জমির আগাছা সঠিক সময়ে দমন করতে হবে। আচ্ছা রবিউল, এখন বলো তো কি কি উপায়ে আগাছা দমন করা যায়? আমি তো জানি না চাচা। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। 2 উপায়ে আগাছা দমন করা যায়। এক হচ্ছে লেবার দিয়ে আগাছা ওঠানো যায়, আর এক হচ্ছে ওষুধ দিয়ে আগাছা দমন করা যায়। কি ওষুধ চাচা? হ্যাঁ, এটা আসো আমরা এখন দেখিনি।
ধানের জমির আগাছা দুইভাবে দমন করা যায়। প্রথমত, হাত দিয়ে আগাছা পরিষ্কার করা অথবা ঔষধ দিয়ে আগাছা দমন করা। হাত দিয়ে আগাছা পরিষ্কার তুলনামূলক ব্যয়বহুল। যেমন ৩৩ শতক জমির আগাছা পরিষ্কার করতে কৃষকের প্রায় ১,০০০ টাকা খরচ হয়। অন্যদিকে ঔষধ ব্যবহার করে সমপরিমাণ জমিতে অল্প খরচে আগাছা দমন করা সম্ভব। ধানের জমির সব ধরনের আগাছা দমন করার জন্য বেনসানিল 18WP। বেনসানিল হল একটি কম্বাইন্ড আগাছানাশক যা ধানের জমির অবাঞ্ছিত ঘাস, চওড়া পাতা ও সেচ জাতীয় আগাছা সফলভাবে দমন করে, যার প্রতি কেজিতে সক্রিয় উপাদান আছে এসিটোক্লোর ১৪০ গ্রাম ও বেনসালফিউরন মিথাইল ৪০ গ্রাম। বেনসানিল কেন অধিক কার্যকরী? কারণ কম খরচে আগাছা দমন করা যায়। দুইটি সক্রিয় উপাদান একত্রে থাকায় ধানের সব ধরনের আগাছা দমন করে। ধানের আগাছা জন্মানোর পূর্বে অথবা জন্মানোর ১০ থেকে ১২ দিন পর পর্যন্ত প্রয়োগ করা যায়। বেনসানিল প্রয়োগে ধানের পাতা লাল হয় না এবং ধানের জমিতে আগাছা থাকে না, ফলে প্রয়োগকৃত সারের অপচয় হয় না। সার, ছাই বা বালির সাথে মিশিয়ে সহজেই প্রয়োগ করা যায়। প্রয়োগ মাত্রা ও ব্যবহার বিধি: প্রতি একরে ৩০০ গ্রাম বা প্রতি ৩৩ শতকে ১০০ গ্রাম বেনসানিল চারা রোপণের ১০ থেকে ১২ দিনের মধ্যে জমিতে ২ থেকে ২.৫ ইঞ্চি পানি থাকা অবস্থায় ইউরিয়া সার, ছাই বা বালির সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, সব ধরনের আগাছানাশক প্রয়োগের পর জমিতে ৪ থেকে ৫ দিন পানি ধরে রাখতে হবে। আব্বা, আব্বা, চা। রবিউল ভাই, চা খাইয়া তারপরে বাকি ভিডিও দেখেন। রবিউল, আমি খুব খুশি হলাম যে তুমি কৃষিকাজে নামছো। তোমার মাথা থেকে ওই বিদেশ যাওয়ার ভূতটা নাইমে গেছে। কৃষিকাজ কিন্তু খুব সম্মানের কাজ। তোমার বাবাও কিন্তু এই কাজটাকে খুব সম্মান করতেন। তুমি কেন সম্মান করবা না? তোমার উচিত কৃষিকাজ নিয়মিত করে যাওয়া। এই কাজটা করলে তোমার নিজের যেমন উন্নতি হবে, ঠিক দেশেরও তেমন উন্নতি হবে। তোমার বাবার ফসলে যখনই কোনো রকমের সমস্যা হইতো, তোমার বাবা কিন্তু আমার কাছে ছুটে আসতেন। আমি তাকে ওষুধ দিয়ে তাকে সাহায্য করতাম। আজকে তুমি আমার কাছে আসছো, তোমাকেও আমি সব ধরনের সাহায্য করব। একবার কি হলো, তোমার বাবার ধানের খেতে মাজরা পোকা আক্রমণ করলো। তোমার বাবা ছুটে আসলো আমার কাছে, জিজ্ঞেস করলো মাজরা পোকা থেকে বাঁচার জন্য কি কি উপায় আছে। আমি তাকে ওষুধের পরামর্শ দিয়ে দিলাম। পরে সেই পরামর্শ অনুযায়ী তোমার বাবা ওষুধ ব্যবহার করলো, মাজরা পোকার আক্রমণ থেকে ধানকে বাঁচাই দিল। ওই বছর দারুণ ফসল হয়েছিল। মাজরা পোকা? মাজরা পোকা কি চাচা? মাজরা পোকা খুব সাংঘাতিক জিনিস। একবার যদি মাজরা পোকা আক্রমণ করে, ক্ষেতের পর ক্ষেত সব ফসল নষ্ট হয়ে যায়। এগুলোর জন্য অবশ্য ওষুধ আছে। কি ওষুধ চাচা? আসো, সেগুলি এখন তোমাকে আমি দেখাবো। চলেন। চা খাওয়া হয়েছে? চলো আসেন চাচা। হ্যাঁ, এইবার দেখো। চারা রোপণের ২০ থেকে ৪৫ দিনের মধ্যে ধান গাছ বড় হয়। এই সময় দস্তার অভাব পূরণে জিলমনো, বোরনের অভাব পূরণে স্কয়ার বোরন, ম্যাগনেসিয়ামের অভাব পূরণে ম্যাট্রিক্স এবং সালফারের অভাব পূরণে গেইভেট দ্বিতীয় কিস্তির ইউরিয়া সারের সাথে একত্রে জমিতে প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। ধানের পোকামাকড় ও এর দমন ব্যবস্থা। ধানে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা যায়, এর মধ্যে মাজরা পোকা অন্যতম। ধান গাছের বয়স যখন ১৮ থেকে ২০ দিন, তখন মাজরা পোকার আক্রমণ শুরু হয়। মাজরা পোকা দমনে ইকোফুরান 5G ব্যবহার করা উচিত। ইকোফুরান একটি অন্তর্বাহী দানাদার কীটনাশক। ধানের চারা লাগানোর ২০ থেকে ২৫ দিন পর মাটিতে ছিপছিপে পানি থাকা অবস্থায় ৩৩ শতকে ১০০ কেজি হারে প্রয়োগ করলে ভালো ফল পেতে পারেন। ইকোফুরান মাটিতে মিশে গাছের শিকড়ের মাধ্যমে প্রবাহিত হয়ে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে, তাই পোকা যেখানেই থাক না কেন খুব সহজে দমন করা যায়। আমাদের দেশের কৃষক সঠিক কীটনাশক ব্যবহার না করার কারণে সফলভাবে পোকা দমন হয় না। ইকোফুরান
এমন একটি কীটনাশক যা দিয়ে ধানের সব ধরনের পোকা এমনকি শিকড়ের নেমাটোডও দমন করা সম্ভব। এছাড়াও ধানের থোড় বা শীষ বের হওয়ার সময় পুনরায় মাজরা পোকা, লেদা পোকা, পাতা মোড়ানো পোকা বা গান্ধী পোকার আক্রমণ দেখা দিলে ব্র্যাভো প্রয়োগ করে পোকা দমন করা যায়। অনেক সময় ধান গাছে বিপিএইচ বা কারেন্ট পোকা এবং নলিমাছির আক্রমণও দেখা যায়। বিপিএইচ বা কারেন্ট পোকা দমনের জন্য অ্যাওয়ার্ড ও ফরচুনেট এবং নলিমাছি দমনের জন্য ফিলবার্ট খুব কার্যকরী কীটনাশক। ধানের রোগ ও এর দমন ব্যবস্থা শুধু পোকা নয়, ধানের থোড় বা শীষ বের হওয়ার আগে বা পরে ধান গাছ নানা রোগ দ্বারা আক্রান্ত হতে পারে, যেমন ব্লাস্ট, খোল পোড়া, কাণ্ড পচা, পাতা পোড়া, লক্ষ্মীর গু ইত্যাদি। প্রতিকারের উপায়: ব্লাস্ট রোগ বর্তমান সময়ে ধানের অন্যতম প্রধান রোগ। এ রোগ দমনে স্ট্রমিন 6 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। একই সাথে ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পটাশিয়ামের ঘাটতি পূরণে ফাস্ট পটাশ প্রয়োগ করলে ফলন আরও ভালো হয়। এছাড়াও খোল পোড়া রোগ দমনে পোটেন্ট এবং বিএলবি বা পাতা পোড়া রোগ দমনে কপার ব্লু ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এতক্ষণ ধরে যা আমি দেখাইলাম সবকিছু বুঝতে পারছো তো? জি চাচা। তাইলে এইবার হাসপাতাল থেকে অনেক বেশি ধান উৎপাদন করতে পারবা তো? ইনশাআল্লাহ পারতে তো আমার হইবই চাচা। হ্যাঁ, ভালো। তাহলে তুমি বসো, আমি একটু নামাজটা পড়ে আসি। জি চাচা, আপনি নামাজটা পড়ে আসেন। রবিউল ভাই, মোবাইলটা দেখি। মোবাইল দেখি? মোবাইলে তো এতদিন হিন্দি গান শুনছেন, এখন আপনার মোবাইলে বাবা যে ভিডিওটা দেখাইলো পুরো ভিডিওটা আমি আপনার মোবাইলে ট্রান্সফার করে দিচ্ছি। আপনার যখন কোনো সমস্যা দেখা দিবে বা কোনো কিছু দেখা লাগবে তখন আপনি ভিডিওটা দেখে সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আরে এটা তো খুব ভালো বুদ্ধি করছো। এই নাও। তাইলে তো আমি মোবাইলেই সব দেখতে পারবো। কোনো কিছু জানার প্রয়োজন হইলে মোবাইলেই সব দেখে নিলাম। যদি ভুলে যাই, হ্যাঁ পুরস্কার হিসাবে উনি পাচ্ছেন একটি মেডেল এবং 3 লক্ষ টাকার চেক। এই পুরস্কারের টাকা দিয়া আমি তোমার সব জমি ফেরত আনবো আম্মা। আজকে আমি যা সব তোমার জন্য। আসলে এই মেডেলটা তোমারই হওয়া উচিত। আচ্ছা, তাইলে সেই খুশিতে একটা উইফি হয়ে যায়। আচ্ছা চলো।